السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাতের পরে আবারও দিনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা এদেশের জন্য, এ ভূখণ্ডের জন্য আমাদের যে বড় দায়িত্ব, সেটা হচ্ছে মানুষের কাছে তাওহীদের দাওয়াতকে প্রচার করা, পৌঁছে দেওয়া। কোরআনুল কারীমে এই দায়িত্ব প্রত্যেকটা উম্মাকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা মানুষকে দেওয়া হয়েছে, মুসলিমকে দেওয়া হয়েছে। এই যে আমলটা, এটাকে আমরা হাদিসের পরিভাষা থেকে আমলে ইহতিসাবি হিসাবে বা আল হিসবা হিসাবে নাম দিয়ে থাকি। আমাদের এই দাওয়াতি কার্যক্রম যাতে করে আরো সুন্দরভাবে এবং আরো সাজানো গুছানো ভাবে, স্পষ্টভাবে আপনারা দিতে পারেন, সেজন্য আমরা এখন যে তালিমটা করতে যাচ্ছি, এটা হলো সে আমাদের দাওয়াতি প্রোগ্রামের উপরে ভিত্তি করে কিভাবে আমরা এই দাওয়াটা চালাতে পারি, কি নিয়মগুলো অনুসরণ করতে পারি। এজন্য আমরা প্রথমে এই কাজের নাম হচ্ছে আল হিসবা। হিসবা বা আল ইহতিসাব, এটা হাদিসে এই শব্দটা বর্ণিত আছে। রমজান সম্পর্কে যে হাদিসগুলো আছে ওখানে দেখবেন লেখা আছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। ইহতিসাব, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমানের সঙ্গে, ওয়া ইহতিসাবান, এবং ইহতিসাব মানে সওয়াবের উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। তো ওখানে ইহতিসাব শব্দটা উল্লেখ করা হয়েছে। এরকম কোরআনেরও আয়াত থেকে এই শব্দটা নেওয়া হয়েছে। ইহতিসাবের অর্থ হচ্ছে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করার মাধ্যমে আল্লাহর কাছে সওয়াবের আশা করা। তাহলে আল্লাহর কাছে সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর কাছে বিনিময় পাওয়ার জন্য, দ্বীনের জন্য যে স্বেচ্ছাশ্রম দেওয়া হয়, এটার নাম হচ্ছে আল হিসবা বা আল আমালুল ইহতিসাবি, ইহতিসাব। এটার গুরুত্ব অনেক। আমরা প্রথমে এটার আহমিয়াত বা গুরুত্ব নিয়ে আলোচনা করব। প্রথমত এটার গুরুত্ব এই যে এটা আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া। কার আহ্বানে? আল্লাহ তাআলা আহ্বান করেছেন। এই আমল করার মাধ্যমে আমরা আল্লাহর সে আহ্বানে সাড়া দিচ্ছি। কোরআনের আয়াত হচ্ছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। ওয়ালতাকুম মিনকুম, তোমাদের থেকে একদল মানুষ, একটা উম্মাহ এরকম হওয়া উচিত, ইয়াদউনা ইলাল খাইর, যারা মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তারা মঙ্গলের দিকে মানুষকে আহ্বান করবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তারা অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে, নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হচ্ছে সফলকাম, এরাই হচ্ছে সফলকাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ্বান জানালেন যে তোমাদের মধ্যে এমন একদল মানুষ হওয়া উচিত যারা এই কাজগুলো করবে। এখন আমরা যদি এই কাজ করা শুরু করি, এই কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করি, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার সেই ডাকে আমরা সাড়া দিলাম। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহর আহ্বানে, আল্লাহর ডাকে আমরা সাড়া দিলাম। দ্বিতীয় হলো
এটা আল্লাহর রাসূলের আহ্বানেও সাড়া দেওয়া, আল্লাহর রাসূলের আহ্বানেও সাড়া দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে এসেছে যে আদেশ করেছেন, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে আছে এটা, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কোনো মুনকার অন্যায় কাজ দেখতে পাবে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেজন্য এটাকে হাতের মাধ্যমে এটাকে পরিবর্তন করে দেয়, ইউগাইয়িরহু পরিবর্তন করে দেয়, এটাকে যেন প্রত্যাহত করে, বিয়াদিহি হাতের দ্বারা, তার মানে শক্তি প্রয়োগে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি শক্তি প্রয়োগ করার ক্ষমতা না থাকে, শক্তি প্রয়োগ করা সম্ভব না, তাহলে ফাবিলিসানিহি, তাহলে ওই অন্যায় কাজটাকে প্রতিহত করবে কিসের মাধ্যমে? লিসানিহি, মুখের মাধ্যমে, মুখে প্রতিবাদ করে অথবা বুঝিয়ে মুখের মাধ্যমে এটাকে প্রতিহত করতে হবে। তাও যদি সম্ভব না হয়, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি মুখে প্রতিবাদ করা বা মুখের দ্বারা পরিবর্তন করা সম্ভব না হয়, তাহলে অন্তর দিয়ে কি করবে? এটা পরিবর্তন করবে না। ঘৃণা করতে বলা হয় না, এটা একটা ভুল শব্দ, যে বলে অন্তর দিয়ে ঘৃণা করতে বলা হয়েছে না, ঘৃণা শব্দটা হাদিসে নাই। আপনাকে বলা হলো যে ফালিয়ুগাইয়িরহু, এটাকে আপনি পরিবর্তন করে দিবেন, ঘুরিয়ে দিবেন, প্রতিহত করবেন। সেই করবেন কিসের মাধ্যমে? তার তিনটা শব্দ উল্লেখ করা হয়েছে। কয়টা শব্দ? আপনারা পরিবর্তন করবেন, সেই পরিবর্তন করা হতে পারে হাতের দ্বারা, হতে পারে মুখের দ্বারা, নইলে কার দ্বারা? অন্তরের দ্বারা। কিন্তু এখানে যে বলা হয় অন্তরের দ্বারা ঘৃণা করতে হবে, ঘৃণা করা বোঝায় নাই। ঘৃণা তো করতেই হবে, কিন্তু শুধু ঘৃণা করলে দায়িত্ব পালন হবে না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের যে কেহ মুনকার দেখতে পাবে, অন্যায় দেখতে পাবে, ফালিয়ুগাইয়িরহু, ইউগাইয়ির তাগয়ির করা, পরিবর্তন করে দাও ওটাকে। সেই পরিবর্তনটা করবে কিসের মাধ্যমে? হয়তো হাতের দ্বারা, নইলে মুখের দ্বারা, নইলে তার অন্তর দ্বারা পরিবর্তন করার কথা বলা হয়েছে। এখানে ভিন্ন কোনো শব্দ বলা হয় না যেটা অন্তর দ্বারা ঘৃণা করবে, তা বলা হয় নাই। কাজে এটা গলত তর্জমা, যে আমি মনের দ্বারা শুধু ঘৃণা করি, ক্ষান্ত করে দিব না, এটা হবে না, এতে আমার দায়িত্ব শেষ হবে না। মনের দ্বারা পরিবর্তন কেমনে করতে পারে? আপনি প্রথমে নিজে এটাকে মনের দ্বারা ঘৃণা তো করবেনই, এরপরে তালাশ করবেন যে আমি কিছু লোককে আহ্বান করি, বুঝাই, কাকে বুঝানো যায়, এরকম লোক তালাশ করা, কিভাবে এটাকে পরিবর্তন করা যায়, মনে মনে সেই পরিকল্পনা করা, এরকম লোক তালাশ করা, পরিকল্পনা গ্রহণ করা, এটা হলো মনের দ্বারা পরিবর্তন করার অর্থ। আপনি শুধু ঘৃণাই করতে রইলেন, ঘৃণা তো মুমিনরা এমনিই করবে। আপনি যখন মুখের দ্বারা এটা প্রতিবাদ করবেন তখন ঘৃণা করবেন না? মুখের দ্বারা প্রতিবাদ করার সময় তো ঘৃণা করতে হবে, হাতের দ্বারা পরিবর্তন করার সময় ঘৃণা করতে হবে। এরকম মনে মনে যখন পরিবর্তন করবেন তখনও ঘৃণা করতে হবে। কিন্তু শুধু ঘৃণা করলেই দায়িত্ব আদায় হবে না, বরং মনের দ্বারা এটাকে পরিকল্পনা করতে হবে যে কিভাবে এই অন্যায়টাকে, এখন আমার মুখের দ্বারা প্রতিবাদ করার ক্ষমতাও নাই, শক্তি প্রয়োগ করার ক্ষমতা আমার নেই, তাহলে আমি কি করতে পারি? পরিকল্পনা করতে পারি, আমি সমমনা লোকদেরকে তালাশ করি, আমি কৌশলে দাওয়াত দিতে পারি। এইভাবে যেভাবে সুবিধা সেইভাবে কৌশল তালাশ করার নাম হচ্ছে মনে মনে পরিবর্তন করে দেওয়া। তাহলে এটা আল্লাহর রাসূলেরও একটা আহ্বান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে অন্যায় দেখলে তাকে প্রতিবাদ করতে হবে। এখন যদি একদল মানুষ এই কাজের জন্য তৈরি হয়ে যায়, তারা যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আহ্বানে সাড়া দিল। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয়ত, 3 নম্বর বিষয়, এটা গুরুত্ব, যে এটা এই উম্মতের সবচেয়ে বড় যে গুণ উল্লেখ করা হয়েছে, যে কারণে এই উম্মতকে সবচেয়ে উত্তম জাতি বলে আখ্যায়িত করা হয়েছে কোরআনে, সেটা হচ্ছে এই কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ। এখানে
কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বোত্তম উম্মা, জাতি। এই উম্মা বলতে একটা দল হওয়া জরুরি না, দল তো হওয়া ভালো, কিন্তু দল পাওয়া গেল না, তাহলে আপনি কি করবেন? আপনি একাই দাঁড়িয়ে যান, একাই কাজ করতে থাকেন, কারণ একাও উম্মা হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম উম্মাতুন কানিতা ছিল, আল্লাহর আনুগত্য উম্মাহ ছিল। তো উম্মাহ তো আসলে দলকে বোঝানো হয়, তো উনি তো একজন ব্যক্তি, ব্যক্তিকে উম্মাহ বলা হলো কিভাবে? যেহেতু ওই সমাজে একদিকে শিরিক এবং কুফর ছিল, আর একদিকে হকের পক্ষে ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন। যেহেতু একা, কিয়ামত পর্যন্ত যত মানুষ তাওহীদের দাওয়াত দিবে, তাওহীদের পক্ষে কাজ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, এই সমস্ত লোকদের প্রতিনিধিত্ব করছেন একা ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ তাআলা তাকে একজনকে আখ্যায়িত করেছেন উম্মাহ বলে। সুতরাং যদি কোনো সমাজে, কোনো এলাকায়, কোনো স্থানে আপনার পক্ষে কোনো লোক নেই, আপনি একা, তারপরও আপনি দাঁড়িয়ে যাবেন। সেজন্য বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বোত্তম উম্মাহ, সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। লিন-নাস, লি এটা নাফা, মানুষের কল্যাণের জন্য। তোমাদের কাজ হবে কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজ থেকে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর উপর ঈমান রাখবে। তাহলে বোঝা গেল যে এই যে ইহতিসাব, আল আমালুল ইহতিসাব ইয়াল হিসবা আমরা যেটাকে নাম দিয়েছি, এটা এই উম্মতের সর্বোত্তম উম্মাহ হওয়ার একটা বড় কারণ। এরপরে মুমিনরা অন্যান্য লোকদের থেকে যে কারণে আলাদা, তার মধ্যে সর্বপ্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। ওয়া সিফাতুল উলা আল মুমাইয়্যিজা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন এবং মুমিনাদেরকে যে বৈশিষ্ট্য বা যে গুণটা অন্যদের থেকে আলাদা করে, তা হচ্ছে এই দাওয়াতি কাজ, আল হিসবা আল ইহতিসাবি। কোরআন বলছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন এবং মুমিনাতরা, মুমিন পুরুষগণ, মুমিন স্ত্রীগণ, এরা পরস্পরে বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের আউলিয়া, অভিভাবক, মুরব্বী, বন্ধু। কাজ কি এদের? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং তারা সালাত কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত আদায় করবে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা, এবং তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। এখানেও দেখা গেল যে যে কয়টা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, তার মধ্যে প্রথম উল্লেখ করা হলো যে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এমনি ভাবে ইসলামের হেফাজতের জন্য ওয়াহুয়া মিন আযমে আল আসবাব ফি হিফজিদ দ্বীন ওয়া সাউনিহি ওয়াল ইবকা আলাল আমল বিহ, দ্বীন হেফাজত করা, দ্বীনকে প্রতিষ্ঠিত রাখা, এটা নির্ভর করবে এটার উপরে, আমরু বিল মারুফের উপরে, নাহি আনিল মুনকারের উপরে। ওয়াহুয়া মিন আযমিল আসবাব লিনাজাতিল আফরাদ ওয়াল মুজতামাআত, এই দাওয়াতি কার্যক্রম, দাওয়াতটাই হচ্ছে ব্যক্তি এবং পরিবার, সমাজের সফলতার একমাত্র মাধ্যম। কোরআন বলছে ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহ আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহ, তাদেরকে যে বিষয়ে আল্লাহর পক্ষ থেকে সাবধান করা হয়েছিল, উপদেশ দেওয়া হয়েছিল, সেগুলো ভুলে গেল। আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, যারা অসৎ কাজ থেকে, অন্যায় থেকে বারণ করত, তাদেরকে আমি নাজাত দিয়েছি।
ওয়া আখাযনাল্লাযীনা যালামু, আর যারা জালিম তাদেরকে আমি পাকড়াও করেছি, বিআযাবিন বাঈসিন, মর্মান্তিক শাস্তির মাধ্যমে, বিমা কানু ইয়াফসুকুন, তারা যে অন্যায় করত সে অন্যায়ের কারণে। তাহলে এখানে দেখা যায় যারা সৎ কাজের আদেশ করবে তারা আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহর গজবের থেকেও মুক্তি পাবে। এটা মুক্তি পাওয়ার একটা মাধ্যম। এমনি ভাবে ওয়াহুয়া সাবাবুন আযীমুন মিন আসবাবিত তামকিন ফিল আরদি লিল ইসলাম ওয়া আহলিহি ওয়া দাওলাতিহি, দ্বীন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য যে বড় বড় কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে একটা কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বারণ করা। যেমন কোরআনে বলা হয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, পূর্বের থেকে আলোচনা চলেছে যে মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তারা এমন যে তাদেরকে যদি জমিনে আমি ক্ষমতা দান করি, মাক্কান্নাহুম ফিল আরদ, ক্ষমতা দান করি, তাদের আধিপত্য দেওয়া হয়, তাহলে তারা চারটা কাজ করবে মৌলিকভাবে। তার মধ্যে একটা হচ্ছে আকামুস সালাত, তারা রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউয যাকাত, এবং তারা যাকাত আদায় করবে, যাকাত তারা আদায় করবে। তখন যাকাত ঐচ্ছিক কোনো বিষয় থাকবে না যে মনে চাইলে দিব, মনে চাইলে দিব না, যাকাত আদায় করবে তারা। তৃতীয় কাজ হচ্ছে ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে। চতুর্থ নম্বর কাজ হচ্ছে ওয়া নাহাউ আনিল মুনকার, তারা অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে, নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এমনি ভাবে আমরা দেখলাম যে আল হিসবা আল আমালুল ইহতিসাবি, ইহতিসাব যেটাকে আমরা বলি, এটা অর্থাৎ সৎ কাজ করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া, অন্যায় কাজ থেকে বারণ করা এবং সৎ কাজগুলোর জন্য মানুষকে আহ্বান করা। এটা শরিয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটার হুকুম হচ্ছে আল ফরদুল কিফায়া, এটা ফরজে কিফায়া হিসাবে থাকবে। কিছু লোক যদি এই কাজটা পালন করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর যদি কেউ এই কাজ না করে তাহলে সকলেই গুনাহগার হবে। ফরজে কিফায়া ইযা আকামা বিহিল বাদ ওয়া হাসালা বিকিয়ামিহিম বিহিল কিফায়া, কিছু লোক যদি তৈরি হয়ে যায় এবং সেই কিছু লোক এমন পরিমাণ যাদের মাধ্যমে সব জায়গায় দাওয়াত পৌঁছে গেছে, এরকম যদি সম্ভব হয়, ওই পরিমাণ লোক যদি কাজ করতে শুরু করে তখন ফরজে কিফায়ার হক আদায় হবে। আর যদি ওই পরিমাণ লোক তৈরি না হয় সে পর্যন্ত এটা ফরজে আইন হিসেবেই থাকবে। বেয়ান তাহাক্কাকা ফি'লুল মা'রুফ ওয়া ইজতিনাবুল মুনকার, যদি এখন সমাজে এটা প্রতিষ্ঠিত হয়ে যায় যে সবাই এখন সৎ কাজের উপরে চলে, অসৎ কাজ থেকে নিষেধ করে, বা এখন এটা প্রতিষ্ঠিত নয়, অন্যায় কাজ কেউ করতে পারে না, এই পর্যায়ে গেলে তখন এটা ফরজে কিফায়া হয়ে যায়। কিন্তু যদি এই পর্যায়ে না যায় তাহলে এটা ফরজে আইন হয়ে যায়। আম্মা ইযা লাম তাহসুল বিমান কামা বিহিল কিফায়া, যেই লোকগুলো কাজ করছে এদের মাধ্যমে ফরজে কিফায়া হিসেবে আদায় হচ্ছে না, যথেষ্ট নয়, বাকিয়া তারকুল মারুফ ওয়া ফি'লুল মুনকার যাহিরিন, এখনো অন্যায় কাজ প্রকাশ্যে হচ্ছে এবং ন্যাক কাজগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, বর্জন করা হচ্ছে, এটা প্রকাশ্যে। এরকম যদি হয়, কামা হুয়াল হাল ফি ইয়াউমিনা ফি মুজতামিআতিনা আল ইসলামিয়া, যেমন বর্তমানে আমাদের ইসলামিক সমাজগুলোতে এটা দেখা যাচ্ছে, অন্যায় কাজ প্রকাশ্যে হচ্ছে, ভালো কাজগুলো প্রকাশ্যে বর্জন করা হচ্ছে। এরকম যদি হয় তাহলে ফাহুয়া ফরদু আইনিন আলা কুল্লি মুসলিম কাদিরিন, তাহলে প্রত্যেকটা মুসলিমের জন্য ফরদে আইন হবে এটা। তাহলে আমাদের জন্য এখন কি, এটা এই দাওয়ার কাজ করা ফরজে আইন, এটা ফরজে কিফায়া না। তাহলে বিহাসবে মারাতিবিল ইনকার সালাসা আল মানসুস আলাইহা ফিল হাদিসিল্লাযী রাওয়াহু মুসলিম, এখন আপনি এটাকে করবেন কিভাবে? যেভাবে হাদিসে বলা আছে তিনটা কাজ করতে বলা হয়েছে, হয়তো হাতের দ্বারা, নইলে মুখের দ্বারা, নইলে অন্তরের দ্বারা। এর তিন একটার কোনটা যেটা আপনার জন্য সম্ভব এটা করতে হবে, যেটা সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যে কেহ মুনকার দেখবে
সেই জন্য ওটা হাতের দ্বারা পরিবর্তন করে দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তা যদি না পারে তাহলে মুখের দ্বারা। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তা যদি না পারে তাহলে অন্তর দ্বারা এটাকে পরিবর্তন করবে। ওয়াযালিকা আযাফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সর্বশেষ এবং দুর্বলতম ঈমান, ঈমানের সর্বশেষ স্তর এবং দুর্বলতম ঈমান। এবারে ফিকহুত তাগয়ির বিহাসবি মারাতিবিল মুনকার ফি হাযাল হাদিস, এখানে কয়েকটা স্তর যে বলা হলো এগুলোর সামান্য ব্যাখ্যা। মান কানাত লাহু সালতাতুন ওয়া ভিলায়াতুন, যেই ব্যক্তির ক্ষমতা আছে এবং তার অধিকার আছে, ওয়াজাবা আলাইহি তাগয়ির বিমুক্তাদা সালতাতিহি ওয়া ভিলায়াতিহি, যার ক্ষমতা আছে সে ব্যক্তি তার নিজের ক্ষমতা এবং তার অধিকার অনুযায়ী তার জন্য এটা ওয়াজিব হয়ে যাবে। হুয়া তাগয়ির বিল ইয়াদ, এটা হচ্ছে হাতের দ্বারা প্রতিহত করার অর্থ। দ্বিতীয় নাম্বার, মাল্লাম তাকুন লাহু সুলতাতুন ওয়ালা ভিলায়াতুন, যেই ব্যক্তির ক্ষমতাও নাই কোনো অধিকারও সেখানে নেই, ওয়াজাবা আলাইহিল ইনকার বিলিসানিহি, সে সেখানে এটার প্রতিবাদ করবে, মুখের দ্বারা এটাকে ইনকার করবে, অস্বীকার করবে, অপছন্দ করবে এবং এটা সম্পর্কে মানুষকে বুঝাবে। ওয়াহুয়া ওয়াজিবুন ফি হক্কে কুল্লি মুসলিম, এটা প্রত্যেকটা মুসলিমের জন্য ওয়াজিব। ওয়ায়াতাআইয়ানু উজুবুহু আলা আহলিল ইলমি ওয়াল জাহি ওয়াল বাসীরা, বিশেষ করে যাদের এলেম আছে, আহলে ইলম যারা, তাওহীদের জ্ঞান আছে, ওয়াল জাহ যাদের প্রভাব আছে সমাজে, ওয়াল বাসীরা যাদের দূরদর্শিতা আছে, এদের জন্য এটা ওয়াজিব। মা লাম ইয়াখশা আলা নাফসিহি আল হালাকা, যতক্ষণ পর্যন্ত নিজের ব্যাপারে নিজের জান ধ্বংস হয়ে যাবে প্রতিবাদ করলে, এরকম যদি আশঙ্কা না থাকে। 3 নম্বর, মান খাশিয়া আলা নাফসিহি ওয়া লাম ইয়াস্তাতি বিলিসানিহি, যে ব্যক্তি নিজের উপরে ভয় করছে যে আমি মুখে যদি প্রতিবাদ করি তাহলে আমাকে মেরে ফেলবে ওরা, ওয়া লাম ইয়াস্তাতি বিলিসানিহি, এবং সে মুখের দ্বারা বলতে সক্ষম না, ফাল উজুবু ফি হক্কিহি, তার জন্য ওয়াজিব হচ্ছে ইয়াকুনু বিল ইনকার বিকলবিহি, সে প্রথমত মনে মনে এটাকে অস্বীকার করবে, ঘৃণা করবে। ওয়ায়ালজামুহু হিনাইযিন মুফারাকাতু মাকানিল মুনকার, দ্বিতীয় হলো এই মুনকার যেখানে হচ্ছে এই স্থান ত্যাগ করা, ওখানে থাকা জায়েজ নেই, ওই স্থান ত্যাগ করতে হবে। ওয়ায়ালজামু হিনাইযিন মুফারাকাতু মাকানিল মুনকার, যেই স্থানে এই মুনকার হচ্ছে, অন্যায় হচ্ছে, ওই স্থান ত্যাগ করে চলে যাওয়া। ফাইল্লাম ইয়াস্তাতি, তাও যদি না পারে, ফালা বুদ্দা আন ইয়াতাআম্মারা ওয়াজহাহু লিল্লাহি, তাহলে তার জন্য ওয়াজিব হচ্ছে তার চেহারাটাকে বিকৃত করে নেওয়া, মলিন করে নেওয়া, ইয়াতাআরা চেহারাকে মলিন করে নেওয়া। বিহাইসু ইয়ারা আলাইহি আদামুল রিজা বিমা ইয়ারাহু মিন মুনকার, যাতে করে তার চেহারায় এমন একটা ছাপ দেখা যায় যে সে এই অন্যায় কাজটাকে পছন্দ করছে না। ফাইল্লাম ইয়াজহা আলাইহি শাইউম মিন যালিক, এই তিনটার কোনো একটা যদি সে প্রকাশ না করে, ফাইন্নাহু তারিকুল আদনা তারিকুন লি আদনা মারাতিবিল ইনকার, তাহলে সে অন্যায়কে প্রতিবাদ করা, অন্যায়কে অস্বীকার করা, বর্জন করার যে সর্বশেষ স্তর, তাও সে বর্জন করলো। ওয়া ইয়াখশা আন ইয়াকুনা মিম্মান ওয়াসাফাহুমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাউলিহি, আর এরকম পর্যায়ে যে থাকবে তার ব্যাপারে আমাদের ভয় হচ্ছে যে সে ব্যক্তি ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে যাদের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া লাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল, যে এর পরে ঈমানের একটা সরিষার দানা বরাবর স্তর নাই। কাজে যদি এই 3 স্তরে কোনো এক স্তরে সে না পড়ে, তাহলে তার সম্পর্কে আমাদের ভয় হচ্ছে, আমাদের আশঙ্কা হচ্ছে এই যে সে ব্যক্তি ওই স্তরে পড়ে যাবে যেই স্তর সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর পরে আর ঈমানের সরিষা দানা বরাবর কোনো স্তর নাই। এরপরে হাদিস থেকে আরেকটা জিনিস যেটা হচ্ছে, তাজাওয়াজ মান লাইসাত লাহু আহলিয়াতুন ইলা মা হুয়া আ'লা মিন আহলিয়াতি ফিল ইনকার ইউআররিজু লিল ফিতনা قد يترتب عليه مفسدة أعظم إلا في القليل النادر وأما النزول عن مرتبة الإنكار للقادر إلى ما هو أدنى فليس بمجز له ولا تبرأ به ذمته, যে ব্যক্তির জন্য ক্ষমতা আছে শক্তি প্রয়োগ করে বাধা দেওয়ার, এখন সে যদি শক্তি প্রয়োগ না করে মুখে প্রতিবাদ করে, তো এটা দ্বারা সে দায়িত্ব আদায় করলো না। যে ব্যক্তির মুখে দাওয়াত দেওয়ার বা মুখে প্রতিবাদ করার কোনো সুযোগ ছিল, সে ওটা না করে সে মনে মনের যে পরিকল্পনা গ্রহণ করে যেটা বলা হলো এটা করলো, তো সেও দায়িত্ব আদায় করে নাই।
এবারে আমরা আলোচনা করব যে এই যে দাওয়াতের কাজ আমরা করব, দাওয়াতের কাজ করার উদ্দেশ্য কি হবে, এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। দাওয়াতে কাজ যারা করবে তাদের কিছু বৈশিষ্ট্য থাকা দরকার আছে। প্রথম হলো মিন সিফাতিল মুহতাসিব, আল ইহতিসাবে যারা সময় দিবেন, যারা কাজ করবেন, তাদের বৈশিষ্ট্যগুলো হবে এরকম। প্রথম, আল ইখলাস লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য এই কাজটা করবে, ইখলাস থাকবে, অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজটা করা হবে। মানুষ আমাকে দায়ী বলবে বা আমি কোন বিশেষ সংগঠনের হয়ে কাজ করছি, এরকম না। কাজটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আর যখন আল্লাহর জন্য কোনো ব্যক্তি কাজ করবে তখন তার বিপদ আপদ সে মেনে নেবে কার জন্য? আল্লাহর জন্য। এজন্য সে চিন্তা করবে না যে আমি যদি এই কাজ করতে গিয়ে বিপদে পড়ি তাহলে আমাকে ছাড়াবার লোক আছে, এরকম থাকবে না। এমনি তো জামাবন্দি হওয়া, দাওয়া করতে গিয়ে সংঘবদ্ধ, সেটা আমরা আলোচনা ইনশাআল্লাহ পরে করব। তো এটা হচ্ছে বৈশিষ্ট্য, যে প্রথম হচ্ছে আল ইখলাস লিল্লাহি তাআলা। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে কাজটা শুধুমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য হবে? দুই নাম্বার, as-sidqu fi ta'atihi wal qiyam bi amrihi। as-sidqu fi ta'atihi, আল্লাহর আনুগত্য করা এবং আল্লাহর আদেশ পালন করার জন্য নিজেকে সঠিক এবং সত্য প্রমাণ করবে। কোরআনে বলা সাদাকু মা আহাদুল্লাহ, মুমিনদের মধ্যে কিছু আছে এরকম যারা তারা আল্লাহর সঙ্গে যে অঙ্গীকার করেছিল সেটা তারা সত্য প্রমাণিত করেছে। আমরাও এই কাজটা করব আল্লাহর আনুগত্যে যে আমি সত্য করছি, নিজের সততা প্রমাণ করার জন্য। as-sidqu fi ta'atihi মানে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে নিজের সততা প্রমাণ করার জন্য, ওয়াল কিয়াম বি আমরিহি এবং আল্লাহর আদেশ পালন করার জন্য নিজেদের প্রস্তুত, একথা প্রমাণ করার জন্য, নিজেকে সত্য বলে আল্লাহর কাছে প্রমাণ করার জন্য। তিন নাম্বার, আল ইস্তিলা বিল হক। আল ইস্তিলা বিল হক, হকের মাধ্যমে আপনি যে গর্বিত, নিজেকে এজন্য ধন্য মনে করা, এটা অহংকার না। যে আল্লাহ তাআলা আপনাকে হক বুঝার তৌফিক দান করেছেন, এজন্য নিজেকে এজন্য বড় মনে করা। বড় মনে করা বলতে আল্লাহর শুকরিয়া আদায় করা যে আমি হক বুঝার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এটা আমার নিজস্ব কোনো ক্ষমতা না, নিজস্ব কোনো বুদ্ধির বলে, নিজের কোনো জ্ঞানের বলে আমি তাওহীদ গ্রহণ করতে পারি নাই। আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে এটা দান করেছেন, এই জন্য নিজেকে ধন্য মনে করা। চার নাম্বার, as-sabru ওয়াল মুসাবারা, সবর করা। এই কাজ করতে গেলে বাধা আসবে, বিভিন্ন কথা আসবে, সেক্ষেত্রে ধৈর্য ধারণ করা এবং অটল থাকা। ধৈর্য মানে এই নয় যে আপনি কি করলেন, একজনের কথা বললে আপনি বাস চুপ থাকলেন, তা না। ধৈর্য মানে হচ্ছে অটল থাকা, যে কাজটা করতে গিয়ে আপনাকে তিরস্কার করুক, যাই করুক, আপনি অটল, আপনার মিশনে আপনি মজবুত থাকবেন এবং অটল থাকলে দেখবেন যে ইনশাআল্লাহ কাজের গতি বাড়তে থাকবে। আপনার সঙ্গে কেউ নেই, এজন্য ভয় পেয়ে কোনো লাভ নেই। আমি কাজ করছি কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহ তো আমার সঙ্গে আছেন, আল্লাহ তারা দেখতে পাচ্ছেন, আল্লাহ তারা শুনছেন, আল্লাহ আমার অন্তরের খবর জানেন। এইভাবে আপনার প্রত্যেকটা কাজে অটল থাকা, কয়েকদিন দাওয়াতি কাজ করে পরে ছেড়ে দেওয়া, এটা কোনো মুমিনের সিফাত না। পাঁচ নাম্বার, আল ইরাদাতুল মাদিয়া ওয়াল আযিমাতুস সাদিকা। কাজ করতে গিয়ে আপনার পরিকল্পনা চলতে থাকবে, চলমান পরিকল্পনা, এবং আযিমাতুস সাদিকা, দৃঢ় সংকল্প থাকবে যে আমি এই কাজ করেই যাব, কেউ থাকুক বা না থাকুক, কেউ আমার কথা শুনুক বা না শুনুক, আমার বিরোধিতা যারা করে করুক, আমি এই কাজ করতে থাকব, আমার সঙ্গে কেউ থাকুক বা না থাকুক। এটাকে বলা আল আযিমাত। বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে, আমি তখন একাই রব কর্তব্য সাধিতে, সেরকম ভাবে একা থেকে যাওয়া। আল ইরাদাতুল মাদিয়া মানে কাজটাকে চলমান রাখা, ওয়াল আযিমাতুস সাদিকা এবং সত্য দৃঢ়তা। ছয় নম্বর, আত-তাওয়াক্কুলুত তাম আলাইহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করা, ভরসা করা যে আমার নুসরত আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবেই। কুফফাররা আল্লাহ রাসূলকে বলেছিল ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আল্লাহ বললেন যে না, ওয়ারাফা'না লাকা যিকরাক, প্রতিবাদ করলেন ওয়ারাফা'না। ওরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বংশ পরিচয় থাকবে না। আল্লাহ নবীর পুত্র সন্তানগুলো যখন এক এক করে মারা গেল, তখন ওরা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এত আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই,
কারণ সে তো আবতার। আবতার শব্দের অর্থ হচ্ছে লেজ কাটা, মানে নির্বংশ, যার বংশে বলে না যে বংশে বাতি দেওয়ার কেউ নাই, এরকম শব্দ হচ্ছে আরবিতে আল আবতার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো ওরা বলছিল আবতার আল্লাহ রসুলকে, আল্লাহ তাআলা প্রতিবাদ করে বলেন যে না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশমন যারা, আপনার শত্রু যারা, তারাই বরং নির্বংশ হবে, ওদের নাম নেওয়ার কেউ থাকবে না। তাহলে মনে রাখতে হবে, যারা আপনার বিরোধিতা করছে তারা কোন দলে পড়বে? আল আবতার। কোন দলে? আবতারে পড়ে যাবে। আর আপনি কোন দলে পড়বেন? ওয়ারাফান আলাকা যিকরাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন আপনার আলোচনা আমি সর্ব উন্নত মর্যাদা দান করেছি, সর্বোচ্চ স্থান দান করেছি, আপনি নির্বংশ নন, আপনার আলোচনা চলতে থাকবে, ঠিক এরকম ভাবে আপনাকেও আল্লাহর উপরে এই তাওয়াক্কুল করতে হবে, পূর্ণ ভরসা রাখতে হবে যে আল্লাহর নুসরাত আমার পক্ষে অবশ্যই আসবে। এটা আত-তাওয়াক্কুলুত তাম আলাইহি, আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল, পূর্ণ ভরসা রাখা। এরপরে 7 নাম্বার আল হিকমা, দাওয়াতের ক্ষেত্রে হিকমা অবলম্বন করা। হিকমার মানে এই না যে হিকমা মানে আমি চুপচাপ বসে থাকলাম। এখন অনেকেই হিকমা পালন করে, মানে যদি দাওয়াত দিতে যায় তাহলে কি বলবে, সমাজ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন হতে হবে না, এটা হিকমা না। হিকমা হচ্ছে দাওয়াতের কৌশল অবলম্বন করা। দাওয়াত দিতে গিয়ে আপনি মনে করুন ইব্রাহিম, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, এগুলো অবশ্য সামনে আসবে আমাদের আরো সুন্দর কোয়ালিটি কি হবে দাওয়াত দিতে গিয়ে যারা কাজ করবে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন কার কাছে? ফিরআউনের কাছে। আর সেখানে বলছেন ইযহাবা ইলা ফিরআউন, মূসা এবং হারুনকে বলা হচ্ছে তোমরা ফিরআউনের কাছে যাও, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, তোমরা তার সঙ্গে গিয়ে নম্রভাবে কথা বলো, নরম ভাষায় কথা বলো। তাহলে ফিরআউনের মতো একটা কাফের তাগুত আর মূসার মতো একজন নবীকে আদেশ করা হচ্ছে নম্রভাবে কথা বলার জন্য। তাহলে বোঝা গেল আমি আপনি মূসার মতো ওই স্তরের না, আর আমি যার কাছে যাচ্ছি দাওয়াত নিয়ে সে ব্যক্তি ফিরআউনের মতো এত খারাপ না। আপনি আমি মূসার চেয়ে ভালো নই, আর আমি যার কাছে যাচ্ছি সে ফিরআউনের চেয়ে খারাপ নয়। তো আপনার আমার চেয়ে ভালো ব্যক্তিকে ফিরআউনের চেয়ে খারাপ ব্যক্তির কাছে পাঠাচ্ছেন আর বলছেন যে নম্রভাবে দাওয়াত দাও। কাজে আমাদেরও এটা খেয়াল রাখতে হবে, আমরা যে দাওয়াত দিব, আমাদের সমাজে অনেক জাহালাত আছে, এই জাহালাতের বিরুদ্ধে দাওয়াত দিতে গেলে আমাদেরকে সেইভাবে এই সিফাত অর্জন করতে হবে, আল হিকমা। এরপর হচ্ছে আর রাহমা, আমি যাকে দাওয়াত দিব তা সে আমার শত্রু না, বরং তাকে আমি মঙ্গল কামনা করছি, তার হিতাকাঙ্ক্ষী, তার প্রতি সদয় হয়ে দয়ার সাথে তাকে দাওয়াত দাও। আর রাহমা, রাহমা মানে দয়া, করুণা, তার প্রতি আমি দয়াশীল হয়ে তার প্রতি ভালোবাসা রেখে তারপর তাকে দাওয়াত দেওয়া। এটার পদ্ধতি সামনে বিস্তারিত আসতেছে ইনশাআল্লাহ। এরপরে আল ইরাদ আনিল জাহিলিন, 9 নাম্বার, এই দাওয়াতের কাজ করতে গিয়ে আপনি অনেক জাহেলদের সম্মুখে পড়বেন। তারা কোরআন হাদিসের দলিল নেই, বাপ দাদা দলিল দেওয়া শুরু করবে। তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে তাদের থেকে এরাজ করা, মুখ ফিরিয়ে নেওয়া। পারলে আপনি তাকে সংক্ষেপে বুঝাবেন, না পারলে তার থেকে ঝগড়া করার দরকার নেই, তার থেকে সরে যাওয়া। এটা দাওয়াতি কার্যক্রমের জন্য। কারণ আমরা এই দাওয়াটাকে জিহাদ মনে না করি, আর জিহাদটাকে দাওয়াত মনে না করি। এখন যেটা আলোচনা হচ্ছে এটা আমাদের ইহতিসাবি, যেটা আমাদের এই সমাজে খুবই দরকার, এবং সেজন্য আমি এই যে দর্শগুলো আছে ইনশাআল্লাহ এগুলো কভার করব কিভাবে আমরা করতে পারি। তো 9 নম্বর হচ্ছে আল ইরাদ আনিল জাহিলিন, জাহেল মূর্খ লোকদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, তাদের থেকে দূরে থাকা, আলাদা থাকা। অর্থাৎ যখন আপনি দেখবেন যে তর্কে লিপ্ত হচ্ছে, এগুলো জাহেল মোরাক্কাব। কিছু লোক আছে এমনি জানে না, কিন্তু জানে না যে সেটা সে জানে না, সে মনে করে জানে, এদেরকে বলা হয় জাহেলে মোরাক্কাব। এমনি আরবিতে মূর্খ মানে হলো জাহেল। জাহেল আরবি কি মানে, জাহেল অর্থ কি? মূর্খ। আর যে মূর্খ ব্যক্তি জানে না অথচ মনে করে সে জানে, একে বলা হয় জাহেলে মোরাক্কাব। কি বলে এটাকে? একটা খুব সুন্দর কবিতা আছে, আকাশকে নাদা নাদকে ইউদা নাদকে বেদানাদ দার জাহলে মোরাক্কাব আবাদুদ্দাহরে বেমানাত। ফার্সি কবিতা। যে ব্যক্তি জানে না অথচ মনে করে সে সব জানে, কার সব জানে, আসলে কিচ্ছু জানে না। এইরকম যে ব্যক্তি জানে না অথচ মনে করে জানি,
এই ব্যক্তি জীবনেও জানবে না। কারণ হচ্ছে সে যদি জানতো যে আমি জানি না, তাহলে সে জানার আগ্রহ রাখতো, সে অনেক কিছু জানতে পারত। কিন্তু যেহেতু সে মনে করে সব জানে, এই জন্য তার মধ্যে জানার আগ্রহ থাকবে না এবং সে কখনো জানতেও পারবে না, সে চিরস্থায়ী জাহেলি থেকে যাবে। এই জন্য এই জাতীয় লোকদের সঙ্গে তর্কে লিপ্ত না হওয়া। এই জন্য আমি এখানে প্রায় অনেকে বলেন যে হুজুর একটু অমুকের সাথে বসতে হবে, অমুকে বসতে হবে। কোনো লাভ নেই। আমরা কয়জনের সঙ্গে বসবো? যারা তর্কে লিপ্ত হচ্ছে আমাদের সাথে বসে কোনো ফায়দা নেই, বরং আমরা আমাদের কাজ চালিয়ে যাই, ওরা ওদের কাজ চালাক। এই জন্য ওই অনেকে আছে যে হুজুর অমুকে শিয়া হয়ে গেছে, অমুকে গুমরা হয়ে গেছে, অমুকের সাথে বসা দরকার। ঠিক আছে, যাদের মধ্যে কবুল হকের যোগ্যতা আছে বা যারা বসতে চায় কবুল করার জন্য, আমরা তাদের সঙ্গে বসবো। আর যারা বসতে চায় তর্ক করার জন্য, ওদের সঙ্গে বসে আমাদের কোনো ফায়দা নেই, কোনো সময় নষ্ট করে লাভ নেই। ওদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সালামা, সালাম। এটা হলো এরাদ আনিল জাহিলিন। 10 নম্বর আত-তাওয়াদু, বিনয়ী হওয়া। দাওয়ার ক্ষেত্রে বিনয় এবং নম্রভাবে নিজেকে পেশ করা, এটা হলো একটা বড় গুণ আত-তাওয়াদু। 11 নম্বর যেটা বললাম যে আল ইহতিসাব, যে এই সব কাজগুলো করব স্বেচ্ছাশ্রম হিসেবে, কোনো বিনিময়ের কারণে না। ইহতিসাব মানে হচ্ছে আসলে সওয়াবের উদ্দেশ্যে স্বেচ্ছাশ্রম দেওয়া। তো আমরা এই কাজটা ইনশাআল্লাহ শুরু করব। এই কাজ করার জন্য কতগুলো স্তর আছে, কিভাবে কাজ করা যাবে, বিভিন্ন গ্রুপ হওয়া, তো সেগুলো সম্পর্কে আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ দিক নির্দেশনা দিব। এখানে গ্রুপগুলো কতজনের গ্রুপ হবে, কোন জায়গায় কোন কাজ করব, এই বিভিন্ন লাইন আছে, পর্যায়ক্রমে আসবে এগুলো। সরকারি অফিসে গেলে আপনি কিভাবে কাজ করবেন, আলেম ওলামাদের কাছে বা ছাত্রদের কাছে গেলে কিভাবে দাওয়াত দেওয়া হবে, এরকম ভাবে ব্যবসা বাণিজ্য করে যারা বড় বড় ব্যবসায়ী, এদের কাছে গেলে কিভাবে দাওয়াত দেওয়া হবে। তো সেই পর্যায়গুলো আমরা আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। এরপরে চায়ের স্টলে দাওয়াত কিভাবে হবে, এরকম যারা বড় বড় বিলবোর্ড তৈরি করে নারীদের ছবি দিচ্ছে আমাদের দেশে, এগুলোর বিরুদ্ধে কিভাবে দাওয়ার কাজ করতে হবে। এরকম ভাবে যারা বিভিন্ন নাচ গানের আয়োজন করে তাদের বিরুদ্ধে কিভাবে দাওয়ার কাজ করতে হবে। এরকম যারা অশ্লীল বিভিন্ন সিডি ভিসিডি বিক্রি করে, যেসব দোকানে গান বাজনা বাজানো হয়, সেগুলোর বিরুদ্ধে আমরা কিভাবে কাজ করব, এই সবগুলোই আমাদের পর্যায়ক্রমে আসবে ইনশাআল্লাহ। তো আমরা নিজেদেরকে এই কাজগুলোর জন্য তৈরি করব। এবং যেটা আছে যে কমপক্ষে 3 জন, অনূর্ধ্ব 5 জন দাওয়াতি কাজে যাওয়া, যেভাবে বলা হচ্ছে এটা সামনে আসবে এগুলো, যে কমপক্ষে 3 জন, 3 জনের একটা জামা হলো। এর মধ্যে একজন আমির থাকবে, একজন মুতাকাল্লিম থাকবে যে কথা বলবে, সে কোরআন হাদিস দিয়ে সংক্ষিপ্ত আকারে যে কাজটা, যে অন্যায় সে লিপ্ত আছে এই কাজে তাকে দাওয়াত দেওয়া, বিরত থাকার দাওয়াত দেওয়া। প্রথমে তার সাথে সালাম কালাম করা, তার জন্য দোয়া করা, বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে ভালো করুক, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখুক, আল্লাহ তোমাকে সহি সালামতে রাখুক, এভাবে দোয়া করে তারপরে তাকে দাওয়াত দেওয়া সংক্ষিপ্ত আকারে। সম্ভব হলে কোরআন হাদিসের কিছু আলোচনা নিয়ে আসা তার সামনে। এরপরে তর্কে লিপ্ত হলে তার থেকে আর তর্কে না যাওয়া, বরং তাকে দাওয়াত দেওয়া। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ করব। তো আমরা এটা খেয়াল রাখবো যে আমরা প্রত্যেকেই একজন দায়ী, আমরা যতটুকু জানবো অতটুকু দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, সে যেখানেই থাকুক। এটা যদি পালন না করি আমরা, তাহলে আমরা আল্লাহর কাছে গুনাহগার হব, যেহেতু ফরজে আইন বলা হয়েছে এটাকে। কারণ ফরজে কিফায়া তখন যখন এই কাজ করার জন্য যথেষ্ট লোক তৈরি হয় এবং এই পরিমাণ লোক কাজ করছে, যেই পরিমাণ লোকে কাজ করলে পরে আর কোনো অন্যায় সমাজে থাকে না, বা যারা করে তাদের কাছে দাওয়াত পৌঁছে গেছে, এই পরিমাণ সংখ্যক লোক যদি কাজ করে তাহলে ফরজে কিফায়া হয়ে যায়। এর আগ পর্যন্ত কি থাকে? এটা ফরজে আইন। তাহলে এখন বর্তমানে আপনারা বলুন, বর্তমানে যে পর্যায়ে আমরা আছি এতে ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন। তাহলে আমরা প্রত্যেকেই একটা ফরজ কাজ, যেভাবে সালাত ফরজ আমাদের উপরে, সিয়াম যেভাবে ফরজ হয়, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, এরকম ভাবে এই সমাজে আমাদের দাওয়াতি কার্যক্রম করে এটাও কি ফরজ। মানুষকে তাওহীদ বুঝানো, মানুষ জানে না ইসলাম কি জিনিস, তাওহীদ কি জিনিস, শিরক কি জিনিস, বেদাত কি জিনিস, কিছুই জানে না তারা বরং শিরক বেদাতে লিপ্ত হচ্ছে সওয়াবের কাজ মনে করে। তারা জানে না যে আল্লাহ ছাড়া কারো নামে মান্যত করা হারাম, ফলে মাজারে মান্যত করে। তারা জানে না যে আল্লাহ ছাড়া কোনো মুর্দার ব্যক্তির কাছে দোয়া করা যায় না, দোয়া একটা ইবাদত।
এই দোয়া করলে কি হয়? এখন মুর্দারের কাছে তারা দোয়া করে, প্রার্থনা করে, চায়, এটা একটা ইবাদত, এটা দ্বারা সে মুশরিক হচ্ছে। তারা জানে না যে কবরে কি করা, সেজদা করে সে মুশরিক হচ্ছে। এইভাবে তারা জানে না যে পীর সাহেব দেখা মাত্র সবকিছু জানে, অন্তরের খবর পর্যন্ত দেখে। পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, পীর হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে মাধ্যম। এগুলোর দ্বারা দেশে মুশরিক হয়ে যাচ্ছে, এটা মানুষ জানে না। মানুষ জানে না যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুশকিল কুশা, আর কোনো মুশকিল কুশা নাই। তারা মানুষকে মুশকিল কুশা বলে, মানে মুশকিল দূর করে দেয়। হাজত রাওয়া মানে সমস্ত প্রয়োজন মিটাবার মালিক মনে করে। তারা জানে না যে মানুষ গাউসুল আজম হতে পারে না, গাউস হতে পারে না। গাউস মানে তারা জানে না, গাউস মানে ত্রাণকর্তা, বিপদে উদ্ধারকারী। যে কারণে তারা মানুষকে খালি গাউস বলে বিশ্বাস করে না, বরং গাউসুল আজম বলে বিশ্বাস করে। গাউসুল আজম, আপনি মহাখালী গেলে দেখবেন যে মহাখালীর থেকে গুলশানে একে যেতে বাম পাশে একটা বড় মসজিদ পড়ে, নাম কি? গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানী মসজিদ। না, ওখানে খালি গাউসুল আজম নাই, লেখা আছে গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানী মসজিদ। তার মানে আপনি গাউসুল আজম বলতে আল্লাহকে বলতে পারবেন না, কারণ ওরা ব্যাখ্যা দিয়ে দিয়েছে যে গাউসুল আজম বলতে এখানে আব্দুল কাদের জিলানীকে বোঝানো হয়েছে। উনি গাউসুল আজম মানে কি? সবচেয়ে বড় ত্রাণকর্তা। গাউস মানে ত্রাণকর্তা, আজম মানে সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় ত্রাণকর্তা কে? এইটা যদি বাংলা যদি একটু লিখে দিত তাহলে আমাদের আর এই দাওয়াতের কাজ লাগতো, ওটা মানুষ এমনি বুঝতো। মানুষ এত গুমরা নাই, দেশের মানুষ এখন পর্যন্ত এত গুমরা হয় নাই যে একটা মানুষকে তারা গাউসুল আজম মানে সবচেয়ে বড় ত্রাণকর্তা বিশ্বাস করবে। সমস্যা হচ্ছে আরবিতে লেখার কারণে। হ্যাঁ, মাওলানা, এই মাওলানারাই তো। এই জন্য আমি কি বললাম, এই যে আজকে জুমায় বয়ান করলাম কি, যে এত বড় আলেম কি বুঝে নাই? মাওলানা, মাওলানা এটা আরেকটা শিরক। মাওলা মানে কি? মালিক, অভিভাবক। না মানে আমাদের। তাহলে মাওলা না মানে আমাদের অভিভাবক, আমাদের প্রভু, আমাদের মালিক কে? কোরআনে বলা আছে আনতা মাওলানা। ওই দোয়া আছে না একটা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। তারপরে কি? আনতা মাওলানা, তুমি তো আমাদের মাওলা। আর আমাদের মাওলা কি? মুমিনদের মাওলা কি? আর কুফফারদের মাওলা কি? কুফফারদের মাওলা মানুষ হতে পারে, কাজেটা মনে রাখতে। তবে আপনারা আবার এই প্যাচ লাগাই এখন যে মাওলানা শব্দকে সব কি করেন, এটা মাওলা বিভিন্ন অর্থে আসে। এটাও বলে দেই, মাওলা শব্দের বিভিন্ন অর্থ আসে। মাওলা শব্দের অর্থ আসে যেমন যেটা বললাম, প্রভু, অভিভাবক। মাওলা শব্দের কিছু অর্থ ভিন্ন আছে। মাওলা শব্দের অর্থ আছে মালিক। গোলামের মালিককে মাওলা বলা হয়। গোলামের মালিক, আগে যে গোলাম প্রথা ছিল, মালিক মাওলা বলা হয়। মাওলা মানে বন্ধু হতে পারে। তো এই জন্য আমাদের দেশে যে ওই মাওলানা সাহেব বলে, এটা বলে এইসব অর্থের দিকে লক্ষ্য করে যে মাওলানা মানে সে আমাদের নেতা অথবা আমাদের বন্ধু, এইসব অর্থে করে। কিন্তু মাওলানা শব্দটা আল্লাহ তাআলা যেহেতু নিজের জন্য ব্যবহার করেছেন, আমরা এই জন্য এটাকে বর্জন করি। আমি আমার নিজের নামের সামনে কোনো মাওলানা লিখি না, যদিও একটা ডিগ্রির নাম এখন মাওলানা। যদি কওমি মাদ্রাসা দাওরা পাশ করে আর আলিয়া মাদ্রাসা কামেল পাশ করে, তাকে লেখে কি? মাওলানা। কিন্তু এটা কোত্থেকে আসলো আল্লাহ ভালো জানেন। এটা বর্জন করা উচিত। আপনারা এটাকে শিরিক বলে এখনই করেন না, তার গন্ডগোল লাগবে। আপনারা বলবেন যে এটা বর্জন করা উচিত, যেহেতু এর মধ্যে শিরিকের ঘ্রাণ আসে। কি আসে? শিরিকের ঘ্রাণ আসে। হ্যাঁ, এই কথা বলবেন। যেহেতু আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করেছেন মাওলানা। কার জন্য? তো আল্লাহ তাআলা নিজের জন্য মাওলানা ব্যবহার করেছেন, আর আমাদের দেশে হুজুরদেরকেও মাওলানা বলা হচ্ছে। কেমন যেন একটা শিরকের কি আসে, ঘ্রাণ আসে। তো এই জন্য বর্জন করা উচিত। কি করা উচিত? বরং তার চেয়ে শায়েখ বলতে পারেন। শায়েখ মানে, শায়েখ মানে কি? আরবরা বলে শায়েখ, বড় আলেমকে শায়েখ বলে ওরা। মানে শায়েখ মানে মুরব্বী, একজন বিজ্ঞ আলেম, এটা হতে পারে, শায়েখ বলা যেতে পারে। তো এই জন্য এই সমস্ত শব্দগুলো বর্জন করা, যে শব্দের মধ্যে শিরিকের ঘেরান আছে। কি আছে? শিরিকের ঘেরান। এই জন্য বললাম, যেহেতু মাওলা শব্দটা বিভিন্ন অর্থে আসে, তার মধ্যে একটা অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝানো হচ্ছে আনতা মাওলানা। কোরআনে আরো এক আয়াত আছে, সেখানে বলা আছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। যে মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ। মুমিনদের মাওলা কে?
তাহলে মাওলা না মানে আমাদের মাওলা। আমাদের মাওলা কি? কোরআন বলছে মুমিনদের মাওলা আল্লাহ। ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর কাফেরদের কোনো মাওলা নাই। কাফেরদের কি নাই? মাওলা নাই। এই জন্য এই মাওলানা শব্দটা আমরা নিজেরাও বর্জন করব, এবং আমাদের যে সমস্ত ভাইয়েরা এগুলো ব্যবহার করে তাদেরকে বর্জন করার জন্য কি করব? অনুরোধ করব যে মেহেরবানি করে এই শব্দটা ব্যবহার না করা। যারা, যেহেতু এটা কোরআনে এভাবে বলা আছে আনতা মাওলা, আল্লাহকে বলা হচ্ছে আনতা মাওলা, তুমি আমাদের মাওলা, বর্জন করা উচিত। তো ইনশাআল্লাহ এরকম মুনকার যেখানে যেটা দেখি ওগুলো আমরা দাওয়াত দিই। আমি বলছিলাম সে বিষয়টাই যে আমাদের দেশে যদিও অনেক বড় বড় আলেমরা উনি বলতেছিলেন যে মাওলানা আব্দুল মান্নান সাহেব কি করছেন, এই সাইনবোর্ড লাগায়, উনি কি বোঝেন না? হ্যাঁ, এই প্রশ্নটাই তো বড় প্রশ্ন। কারণ যুগে যুগে শিরিক আর বেদাতের ভিত্তি স্থাপন করেছে কারা? বড় বড় মাওলানারা। ছোট মাওলানারা করলে কেউ মানবে? একজন ছোটখাটো আলেম বলে কেউ বিশ্বাস করবে, কেউ মানবে না। আর বড় বড় একজন আলেম করলে তার অনুসারী আছে, তারা এটা প্রচার করবে। এই জন্য যুগে যুগে সত্যিকার অর্থে ইসলামের সর্বনাশ করেছে কারা? দুই দলের মানুষেরা। কয় দল মানুষেরা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে একটা কবিতা আছে, কবিতা আলীর কবিতা, এটা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি উচ্চভাবের কবি ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা শায়ের ছিলেন, দেওয়ানে আলী পাওয়া যায়। ওর মধ্যে আছে ওয়া হাল আফসাদাদ-দীনা ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে অন্য কেউ দুই শ্রেণীর মানুষ ছাড়া? দুই শ্রেণীর মানুষ ছাড়া অন্য কেউ কি ধ্বংস করেছে? ইল্লাল মুলুক, এক হচ্ছে শাসক, মুলুক ক্ষমতাশালী শাসক গোষ্ঠী, আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। আহবার এবং রুহবান, বিজ্ঞ বড় বড় আলেমদেরকে আহবার বলা হয়, হেব্রুন মানে যারা পারদর্শী আলেম, ওয়া রুহবানুহা এবং রাহেব মানে পীরসাব বুজুর্গ। একটা হচ্ছে শিক্ষিত আলেম, আর একটা হচ্ছে মূর্খ জাহেল বা আবেদ, আবেদে জাহেল, আবেদে জাহেল। এরাও সর্বনাশ করেছে যুগে যুগে, বড় বড় পীর হয়ে গেছে এরা। এই কাজ লোকগুলোতেই ইসলামের সর্বনাশ করেছে। তাহলে ইসলামের সর্বনাশ করে ছোটখাটো মানুষ করা সম্ভব না, কারণ ছোটখাটো মানুষে সর্বনাশ করলে কেউ ওটা মানবে না। বড় বড় মানুষের যদি করে তাহলে মানবে। এই জন্য এই যে লোকগুলো যারা মাজার তৈরি করেছে তারাও বড় বড় বিজ্ঞজন, খুঁজে দেখেন না বড় বড় আলেম আছে পিছনে। এই যে মাইজ ভান্ডার, মাইজ ভান্ডারের যে প্রধান যে পীর ছিল সে কিন্তু কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিল। আপনারা মনে করবেন না যে ও জাহেল ছিল, মূর্খ ছিল, ও আলেম ছিল। কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে সে টাইটেল পাস করেছে, এরপরে সে ওখানে শিক্ষকতাও করেছে, এরপরে বিভিন্ন মাদ্রাসায় পড়াইছে সে। তাহলে সে হাদিস কোরআন জানতো না? তা সে যে মাজার তৈরি করার জন্য রাস্তা খুলে গেল,